দেখছো নি আমরা বাংলাদেশের টিকিট টিম শান্ত বাহিনী কি বলছে? তারা ভুল করেছে, তারা 2 ম্যাচ অনেক ভালোভাবে লড়াই করছে, তারা ভুল থেকে শিক্ষা নিবে। আর অথচ আফগানিস্তান ভুল থেকে শিক্ষা নিয়ে এমন পর্যায়ে চলে গেছে, 2 দিন পর বাংলাদেশে ক্লাস নিতে পারবে। তো শিক্ষক যেরকম ক্লাস করতে আসে, মাঝে মধ্যে শিক্ষককে জিজ্ঞেস করে না এই কাজটা কেউ করতে পারবে, কোনো কোনো ছাত্র বলে হাত তোলে আমি এই কাজটা করতে পারবো। তো সেম তারা, তো শিক্ষক পাশে বসে থাকে, ছাত্ররা ক্লাস নেয়। আফগানিস্তান এখন চাইলে বাংলাদেশে ক্লাস নিতে পারবে। তারা কিছু কিছু মিডিয়া দেখলাম আজকে সম্মানজনক বিদায় নিয়ে বাংলাদেশ আসতেছে, সম্মানজনক বিদায়। আর সম্মানজনক কাকে? 2 ম্যাচ হারছে, তারপরে সম্মানজনক বিদায়। আর অথচ সম্মানজনক কাকে বলে সেটা আফগানিস্তান ইংল্যান্ডের ম্যাচে দেখা দিছে। অনেক টিকিট লিজেন্ডাররা বলতেছে যে আফগানিস্তানের জয়টা অঘটন না, এটা তাদের প্রাপ্য। আসলে সত্যি তাদের এটা প্রাপ্য। আর আমাদের বাংলাদেশ থেকে দিন দিন যেভাবে অন্যান্য টিকিট লিজেন্ডাররা যেটা আশা করতেছে, আমাদের বাংলাদেশের টিকিট প্রেমীরা যেভাবে আশা করতেছে, তারা সেই ফলাফল দিতে পারতেছে না। আর সিনিয়ররা তো দিন দিন অভিজ্ঞতার পরিচয় দিচ্ছে ভালোই। যত দিন যাচ্ছে তাদের তাদের রানের গতি, তাদের খেলার গতি দিন দিন হারাচ্ছে। আমি মনে করি আমাদের সিনিয়ররা আপাতত অবসর নিয়ে জুনিয়রদেরকে সুযোগ দেওয়া উচিত। কিছু কিছু সিনিয়রদেরকে তাদেরকে সাদা বলের সুযোগ দেওয়া উচিত, বাস। জুনিয়র যারা আছে তাদেরকে একটু সাপোর্ট করলে তারা ভালো হবে। আর নাজমুল হোসেন শান্ত তো যাই হোক বাংলাদেশের টিকিট দলের মহান ব্যক্তি, যাকে 16 কোটি মানুষ যার উপর ভর করে। বাহ, উনি তো নিউজিল্যান্ডের সাথে গত ম্যাচে 70 রান না কত রান করছে। উনি তো আগামী 100 ম্যাচে আমার মনে হয় ফিট, কারণ এটা বাংলাদেশ টিকিট টিম বলে কথা। যা আমরা অতীতে দেখতেছি সেই অনুরূপ কথা বলতেছি। বাংলাদেশে 2 দিন পরে শুনবেন জিম্বাবুয়ে রাখতেছে, হারানো ফর্ম ফিরে নিয়ে আসবে। এরপর অন্য টিমের কাছে গেলে সে আগের মতন হয়ে যাবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, ওই যে ইলেকট্রনিক যন্ত্র আছে না, যে যতক্ষণ চলবে ইলেকট্রনিক্সের জিনিসের কাম কি, চালু থাকাটা ভালো। যতক্ষণ চলবে ভালো, কিছুদিন বন্ধ থাকলে ডাউন হয়ে থাকে। তো বাংলাদেশ টিকিট টিমের হারানো ফর্ম ফিরে যাওয়ার জন্য জিম্বাবুয়ে ডাকে। আমার মনে হয় জিম্বাবুয়ে এখন ভালো খেলে। তো জিম্বাবুয়ে কোন রকম হারা দেওয়ার পরে সবার বলতে এখন বাংলাদেশ ভালো পর্যায়ে আছে। ভালো একটা টিমের কাছে গেলে বাস আগের মতন ডাউন। ওই ইলেকট্রনিক জিনিস যেরকম না চলে ডাউন হয়েছে, তো বাংলাদেশে ঠিক এরকম। কবে যে শিক্ষা নিবে, কবে যে মানুষেরকে ভালো কোনো মানে ম্যাচের মধ্যে একটা হাসি খুশিতে রাখবে, সেটা নয়। ভাবছিলাম যে মেলা হারিয়ে যাওয়া দুবাই আজকে খেলবে, পাকিস্তান আর বাংলাদেশ, সেটা আর হলো না। যাই হোক, বাংলাদেশ নিউজ সাংবাদিকরা যেভাবে বলতেছে সম্মানজনক বিদায়, ও 1 পয়েন্ট নিয়ে আসতেছে না। তারপরে তো বলো আমরা 3 ম্যাচ হারাই নাই, 2 ম্যাচ হারছি, 1 ম্যাচ ড্র করছি বৃষ্টির কারণে। এ হলো পরিস্থিতি।